12টা কিন্তু বেজে গেছে। 12টা কিসের বেজেছে? দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, দিস ইজ ফুটবল ওয়ার্ল্ড কাপ আলটিমেট ফেস্টিভ্যাল, সেটা শুরু হয়ে গেছে। সুতরাং রাত 12টায় আর ঘুমানোর সময় নেই। ফুটবল বিশ্বকাপটা আসলে কি, কতভাবেই বলা যায়। আমি বলি অ্যাবসুলেট সিনেমা। যখন আসছিলাম এই শো এর জন্য, তখন টার্ফে খেলা হচ্ছে, দুটো দল তারা আলো চকচকে নিচে খেলছে, ব্রাজিল এবং আর্জেন্টিনা। দিস ইজ ওয়ার্ল্ড কাপ। আপনি আমি প্রত্যেকেই ক্যারেক্টার হয়ে যায় এই এত বড় ক্যানভাসে। আর সেই ক্যানভাসটা এবার আরো বড় হয়েছে, কারণ এই প্রথম 3 দেশ মিলে আয়োজন করছে 48 দলের বিশ্বকাপ, 104 ম্যাচ। যত কথা বলা হবে ততই অবাক হবেন, কারণ এটাই ফুটবল বিশ্বকাপ। ওয়েলকাম টু ডি বক্স, আমাদের রেডিও ভূমির নিয়মিত আয়োজনে। আমি রঞ্জন শান্ত আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আহমেদ বিন পারভেজ। অনেক অনেক ধন্যবাদ। এবং 12টা যে বেজে গেছে সেই বিষয়টা এতটা সিগনিফিক্যান্ট কেন? ইউএসএ তে, মেক্সিকোতে আর কানাডায় যখন খেলা হবে তখন আসলে দিনের বেলায় খেলা দেখার অপশন নেই, রাতের বেলায় খেলাটা দেখতে হবে আমাদের। এবং আজ রাত থেকেই শুরু হচ্ছে ফুটবলের এই মহারণ। কত দিক থেকে এই ওয়ার্ল্ড কাপটা বড়, আপনি তো ব্রাজিল আর্জেন্টিনার আমাদের দেশের লোকাল প্লেয়ারদের অবস্থা দেখছেন, কিংবা রাস্তাঘাটে কি হচ্ছে তা দেখছেন। রাইট। তবে ওয়ার্ল্ড ফুটবলে আলোড়ন সৃষ্টি করার মতো এমন কিছু ঘটনা ঘটতে চলেছে সামনে, যেটা আগে কখনো ঘটেনি। আজকে খুবই অদ্ভুত একটা খেলা দিয়ে শুরু হচ্ছে আমার কাছে মনে হয়, কারণ অনেকেই যে সময় বিশ্বকাপ দেখা শুরু করেছেন 2010-এ, সেই বিশ্বকাপ হয়েছিল সাউথ আফ্রিকায়। সেখানে স্বাগতিক সাউথ আফ্রিকা তাদের প্রথম ম্যাচ কার সঙ্গে খেলেছিল? মেক্সিকো। এবং সেই স্মৃতি ফিরছে 16 বছর পর আবারও। অনেক কাকতালীয় ঘটনা আছে। পারভেজ, আপনার কাছে নিশ্চয়ই আরো অনেক তথ্য আছে। এবারের বিশ্বকাপে যা কিছু নতুন আমরা বলছিলাম, অনেক নিয়মের পরিবর্তন হয়েছে এবং এত বড় পরিসরে এরকমটা হয়নি। যেমন আজকে যে স্টেডিয়ামটাতে খেলা হবে, আজটেকা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা তো তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে। এটাও তার জন্য একটা বড় মাইল ফলক। এবং পেলে, দ্য গ্রেট পেলে, দ্য গ্রেট ম্যারাডোনা, সেই 1970 টু 1986, এই দুই বিশ্বকাপের হোস্টও ছিল এই ভেন্যুটা। সেই ভেন্যুতে আজকে মেক্সিকো খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই গ্র্যান্ড ওপেনিংয়ে। এবং মেক্সিকো দলটা, দক্ষিণ আফ্রিকা দলটা, এই দুটো দলের শক্তির পার্থক্য অনেক থাকতে পারে। আমরা সেই কাটা ছেড়ে হয়তো তেমন একটা যাব না। তবে শোটা যখন শুরু হচ্ছে, যখন এখানে আসলাম, মনে হলো একটা টানেল ধরে আসছি, আমরা দুজন খেলার জন্য প্রস্তুত। পতাকাগুলো দেখছিলাম, দারুণ। আনফরচুনেটলি এই 48 দলের ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ নেই। যদি আমি পড়েছি বাংলাদেশের জার্সি, তবে বাংলাদেশও সামনে কোনো না কোনো দিন আসতে পারে। আমি কেন ইংল্যান্ড বলেছি? কেন কেন এনি গেস? জানি না, তারা জিততে পারে এবার ওয়ার্ল্ড কাপ। এই যে গোল বল ফুটবল, এটা জন্মই তো ইংল্যান্ডে, সুতরাং শুরুটা ইংল্যান্ডকে দিয়ে হলে তো মন্দ হয় না। তবে ইংল্যান্ড ওয়ান স্টার, তারাটা দেখেই বুঝতে পারছেন মাত্র একবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা 1966 সালে। এবং তার আগে পিছে তারা বারবার ফেভারিট হয়, কিন্তু কোনো সময় টাইটেলটা জিততে পারে না। এবং ইংল্যান্ডের ঘটনা যতটা পুরনো, ততটা পুরনো কিছু ঘটনা এই মেক্সিকো সাউথ আফ্রিকা ম্যাচের মধ্যেও আছে। কারণ মেক্সিকো এমনই অদ্ভুত একটা দল, যেখানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্লেয়ার্স, গুয়েলেরমো ওচোয়া, তাদের গোলরক্ষক, নিজের ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ খেলতে আসছেন, বয়স তার 40। আপনার আমার চেয়ে বেশি বয়স হয়ে গেছে, তাই তো হওয়া উচিত। ষষ্ঠ ওয়ার্ল্ড কাপে খেলছেন এবং সেই সাথে সর্বকনিষ্ঠ যে খেলোয়াড়, তিনিও কিন্তু এই মেক্সিকো দলটাতেই আছেন। অর্থাৎ ভেরি মাচ ওল্ড ইয়াং মিক্সচার একটা কিন্তু রয়েছে এই দল। একেবারে। আরেকটা ব্যাপার তো বলাই যায়, আসলে নতুন 4টা দল যারা খেলছে, কুরাসাও, জর্ডান, কেপ ভার্দে, উজবেকিস্তান এসছে। সুতরাং একেবারে ছোট্ট দ্বীপ রাষ্ট্র, 1.5 লাখ জনসংখ্যার একটা দেশ, তারা এই মাইটি জায়ান্ট দলগুলোর সঙ্গে খেলবে। এটাও কিন্তু একেবারে এই বিশ্বকাপের জন্য নতুন ঘটনা। অবশ্যই পুরনো একটা ঘটনা আছে, সেটা একটু আসলে না বললেই না। আমার মনে হয় দর্শকরাও আসলে জানতে চান আমাদের ওরিয়েন্টেশন কি, বা আমাদের সফট কর্নার কাদের প্রতি আছে। রাইট। আমি কি একটু আগে ভাগে সেখানে চলে গেলাম কিনা জানি না, তবে আমি রঞ্জনকে জিজ্ঞাসা করতে চাই, পড়েছেন যদিও মানে ইংল্যান্ডের জার্সি, তবে আপনি আসলে কোন দলকে সাপোর্ট করেছেন মানে এর আগ পর্যন্ত? ডিবক্স, যেহেতু আমরা রেডিও ভূমির এই নিয়মিত আয়োজনে থাকবো লম্বা সময়, আমাদের ক্যারেক্টারটাও আসলে বের করতে হবে। আলটিমেটলি আমরা যে জায়গাটায় আছি, হ্যাঁ, আর্জেন্টিনার কথা না বলে আসলে লুকিয়ে যাওয়ার সুযোগ নেই। আর কেনই বা লুকাবো, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। তো ওই যে 47 দল খেলবে ট্রফি জয়ের জন্য, আর আর্জেন্টিনা খেলবে ট্রফিটা ঘরে রেখে দেওয়ার জন্য। দেখা যাক সেই ঘটনাটা ঘটে কিনা। তবে আমি অন্তত নিশ্চিত নই কারা কারা ওই ওয়ার্ম আপ ম্যাচগুলো দেখেছেন। বিশ্বকাপের আগে কিন্তু প্রত্যেকটা দলই অন্তত 2টো করে ওয়ার্ম আপ ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, যেখানে তাদের পুরো স্কোয়াড নিয়ে তারা কাটাছেড়া করেছে, কাকে কোন পজিশনে খেলানো যায় সেটা নিয়ে কাজ করেছে। এবং অনেক দলেই ইনজুরি সংখ্যা আছে, সেই ইনজুরি প্লেয়ারদের কিভাবে তারা বের করে নিয়ে আসবে, কোন প্লেয়ারদেরকে তারা 26 সদস্যের ফাইনাল স্কোয়াডে রাখবে, সেগুলো নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে এবং কাজ হয়েছে। ওয়ার্ম আপ ম্যাচগুলোর ভিত্তিতে টু বি অনেস্ট আমার কাছে আসলে মনে হয় যে আর্জেন্টিনার সম্ভাবনা খুব একটা উড়িয়ে দেওয়া যায় না। খুবই ভালো পারফর্ম তারা করেছে।
আরেকটা হট ফেভারিট ব্রাজিল, তারা তো আসলে হেক্সা মিশনে বারবার নেমে যায়, এবারও তারা নামছে। অনেক ধরনের গাণিতিক সমীকরণও অনেকে মেলাচ্ছেন, বলছেন যে 2022-এর পর অস্কার কে পাবে। 12-র একটা থিওরি নিয়ে আসছেন আর কি। না, অস্কার কে পাবে এটা নিয়েও তো প্রেডিকশন অস্কার কে পাবে সেটা নিয়েও প্রেডিকশন চলছে, এবং রাজনৈতিক অনেক সমীকরণের সঙ্গে অনেক কিছু মেলানো হচ্ছে ব্রাজিলের এই হেক্সা মিশন। তবে ব্রাজিল দলেরও বেশ শক্তি দুর্বলতা রয়েছে, সেই বিষয়ে হয়তো পরে আসবো, কারণ ব্রাজিলের ম্যাচ আসতে আসতে দেরি আছে। 48 দলের খেলা তো একেবারে হিউজ জার্নি। এই প্রথম 39 দিন ব্যাপী হবে এই টুর্নামেন্ট। ফুটবলের ইতিহাসে এত দীর্ঘ যাত্রা আর নেই। যেহেতু সময় আমাদের খুব বেশি নয় এই শোয়ে, সুতরাং আমরা আজকের যে ম্যাচটা সেটা নিয়ে কথা বলবো। আমরা হোল ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলার চেষ্টা করেছি, তবে এই ব্যাটেলটা যেমনটা আমরা শুরুতে বলেছিলাম, মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস আছে। তারা যতদূর আমি জানি 4টা ম্যাচ খেলেছে এর আগে, এবং 2টো জয় আছে মেক্সিকোর, একটা সাউথ আফ্রিকার, একটা ড্র হয়েছিল। দুই দলের ডাগ আউটে যে দুই কোচ থাকবেন তারা ইন্টারেস্টিংলি 1986 বিশ্বকাপে, অর্থাৎ সেই হ্যান্ড অফ গড বিশ্বকাপে, তারা একে অপরের বিপক্ষে অ্যাজ আ প্লেয়ার খেলেছিল, ঘানা এবং বেলজিয়াম। রাইট, এবং তারা দুজন মুখোমুখি হচ্ছেন দুটো আলাদা আলাদা ডাগ আউটে। তবে মেক্সিকোকে হট ফেভারিট না ধরে আপনার কোনো উপায় নেই। তারা একে তো স্বাগতিক, তার মধ্যে তাদের ঘরের মাটিতে তাদের যে পারফরমেন্স, এবং মেক্সিকোর ওভারঅল জিওগ্রাফিক ব্যাপারের কারণেই যে উচ্চতায় খেলাটা হয়, এই হাই অল্টিটিউডে অন্যান্য দেশের এসে খেলে যাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার হয়। এবং মেক্সিকোর স্কোয়াডের মধ্যে অনেক খেলোয়াড়রা রয়েছেন যারা মেক্সিকান লিগেই খেলছেন, অর্থাৎ এই মাঠ, এই আবহাওয়া, এই দর্শক, এই গ্যালারি সবকিছু তাদের চেনা, সবকিছু তাদের পরিচিত। এবং মেক্সিকো সাধারণত আপনি দেখবেন র্যাঙ্কিংয়ে খুব একটা ভালো জায়গায় সাধারণত না থাকলেও বিশ্বকাপে তারা ওভার পারফর্ম করে, সবসময় তারা অন্তত গ্রুপ স্টেজ পার করে সামনে চলে যায়, এবং এই গ্রুপে তো তারা ডেফিনেটলি ফেভারিটই বলা যায়। অন দ্যাট নোট, ফিফা র্যাঙ্কিং এর প্রসঙ্গ তো আসবেই। আমার যতদূর মনে পড়ছে 60 এবং 14 মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা, সুতরাং এখানে ফেভারিট মেক্সিকোকে তো রাখতেই হচ্ছে। এবং এই আজটেকা স্টেডিয়ামে তারা বিশ্বকাপের কোনো ম্যাচ এখন পর্যন্ত হারেনি, অর্থাৎ ড্র হয়েছে অথবা তারা জিতেছে। সুতরাং ইওর প্রেডিকশন এবং সেই সঙ্গে লাইন আপে কারা থ্রেট হতে পারে একে অপরের জন্য? আমার তো সাউথ আফ্রিকার কথায় যদি আমি আগে আসি, তাদের প্রসঙ্গে আসলে খুব বেশি কথা বলা হয়নি। 2010-এ তারা পার্টিসিপেট করেছে, মাঝখানে অনেকগুলো এডিশন তারা মিস করেছে। এবার সাউথ আফ্রিকা সুযোগ পেয়েছে খুব কাকতালীয়ভাবে, তারা যে খুব স্মুথলি চলে আসতে পেরেছে ব্যাপারটা এরকম নয়। পয়েন্টস ডিডাকশনের কারণে পেনাল্টি খেয়েছিল নাইজেরিয়া, এবং সেই কারণেই তাদের জায়গায় সাউথ আফ্রিকা তারা কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়ে যায়। তবে সাউথ আফ্রিকার কিছু ভালো খেলোয়াড় রয়েছেন, এবং ভালো খেলোয়াড় হওয়ার প্রমাণ কি, যখন আপনি বিশ্বের বড় বড় লিগে খেলবেন। লাইল ফস্টার তাদের যে স্ট্রাইকার রয়েছেন, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির হয়ে খেলেছেন গত মৌসুমটায়, এবং তিনি এই দলের মূল তারকা। তাকে ছাড়াও উইং পজিশন থেকে, ওয়াইড পজিশন থেকে সাউথ আফ্রিকা তারা কিন্তু বেশ ভালো আক্রমণ করতে পারবে, মূলত লো ব্লকে থেকে পরবর্তীতে কাউন্টারে যাবে এরকম একটা প্ল্যান থাকে। বাট মেক্সিকোর এগেনস্টে এই কাজটা করা খুব কঠিন, কারণ ওই যে গুয়েলেরমো ওচোয়া, যখনই বিশ্বকাপ, যখনই মেক্সিকো, তখনই ওচোয়া ফিরে আসেন। ইনজুরির কারণে অনেক দিন খেলার সুযোগ পাচ্ছিলেন না, আবারও ইনজুরি থেকে ব্যাক করেছেন এই বিশ্বকাপের আগেই। স্কোয়াডে রাখা হবে কি হবে না আলোচনা চলছিল, তিনি কিন্তু চলে এসেছেন, এবং গোলবার তিনিই সামলাবেন। রাফায়েল মার্কুয়েজ ছিলেন গত বিশ্বকাপ পর্যন্ত সবচেয়ে পুরনো খেলোয়াড় এই মেক্সিকো দলটার, তবে এবার কিন্তু তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন। সুতরাং নতুন ক্যাপ্টেন, নতুন নেতৃত্ব, এবং সেই সাথে নতুন ফ্রন্ট লাইন নিয়ে মেক্সিকো আসবে। রাউল হিমেনেজ, তার নামটা নিশ্চয়ই সবাই শুনেছেন। ফুলহামের হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন, তার আগে খেলেছেন উলভসে, প্রলিফিক একজন গোল স্কোরার, এবং তার দিকেই আমার কাছে মনে হয় তাকিয়ে থাকবে মেক্সিকো, তারা যদি ফ্রন্ট লাইন থেকে ভালো কিছু আদায় করতে চায়। মানে বুঝলেন, একটা ব্যাপার তো আপনারা পরিষ্কার, যে আমি ক্লাব ফুটবল কিংবা কে কোন ক্লাবে কত ভালো পজিশনে খেলে অতটা পরিষ্কার নই, এই কারণে আহমেদ বিন পারভেজের উপর দিয়ে দিলাম। এবং আমাদের শেষ করতে হবে, কারণ আমরা চাই আপনারা ফুটবল ম্যাচটাই উপভোগ করুন, আর রেডিও ভূমি কিন্তু বাংলা ধারা বর্ণনা নিয়ে থাকছে। তবে এখানে কি শেষ না, আমি প্রেডিকশন জানবো আহমেদ বিন পারভেজের কাছ থেকে এই মেক্সিকো ভার্সেস দক্ষিণ আফ্রিকা ম্যাচে কে কত গোলে এগিয়ে যাবে, পিছিয়ে যাবে। মেক্সিকো আমার কাছে মনে হয় ক্লিয়ার ফেভারিটস, নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন। আমার মনে হচ্ছে মেক্সিকোর যে ডিফেন্স, তাদের যে ফরওয়ার্ড লাইন, তাদের ক্রাউড সাপোর্ট এবং সবকিছু মিলিয়ে এই ম্যাচটা তারা জিততে চাইবে। 2010-এর পুনরাবৃত্তি তারা চাইবে না, যেখানে সাউথ আফ্রিকা তাদেরকে 1-1 গোলে আটকে দিয়েছিল। আজকে আমার প্রেডিকশন মেক্সিকো 3-0 গোলে ম্যাচটা জিতবে। ওয়াও, এর চেয়ে আর কি প্রেডিকশন হতে পারে ভালো। তবে আমাদের শেষ করতে হবে, আমার প্রেডিকশনটা নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন। বলটি আগে তো বুঝি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি আসলে বলটির মালিক বলে আমার মনে হচ্ছে এখন পর্যন্ত, কারণ শুরু থেকে আমি আছি এই ফুটবলের সাথে এবং ডি বক্স নিয়ে পুরোটা সময় জুড়ে থাকবো। আমি চাই মেক্সিকো জিতুক, এবং আমার প্রেডিকশনটাও তাদের দিকে যাচ্ছে। কত গোলে জিতবে আমি জানি না, কিন্তু মেক্সিকানদের যে উল্লাস, যে উন্মাদনা ফুটবল এই বিশ্বকাপ নিয়ে অ্যাজ এ হোস্ট কান্ট্রি, তারা যদি আজ রাতে এই ম্যাচটা জেতে, ফুটবল একেবারে অন্যরকম একটা রং নিয়ে শুরু করবে নতুন যাত্রা। আর শাকিরা তো আছেই। এই গোল্ডেন ওয়ার্ল্ড কাপটা জিততে চাই সবাই, আর এই থ্রু আউট দিস জার্নি আপনারাও থাকবেন রেডিও ভূমির সঙ্গে, আমরাও
জানতে চাই কারা জিতছে এই আলটিমেট বিশ্বকাপ। ডিবক্স থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রঞ্জন শান্ত, আমার সঙ্গে পারভেজ। কথা হচ্ছে আগামী পর্বে। রেডিও ভূমি 92.8 FM।